বিষয়টা হচ্ছে যে আমি এই ঘটনা যখনই শুনি তখনই অত্যন্ত আমি মর্মাহত হই যে একটা সাধারণ পেশেন্টের সাথে এইরকম আচরণ ডাক্তাররা কিভাবে করতে পারে, যাদেরকে মানুষ মানে আল্লাহর পরে পরে স্থান দিয়েছে যে এরা মানুষের চিকিৎসা করবে, সেবা করবে, কিন্তু সেই ডাক্তাররা কি করে একটা পেশেন্টকে হসপিটাল থেকে বের করে দিতে পারে আর কি। তো যে ঘটনাটা ইনারা বললেন, ইনার ওয়াইফের সাথে যে ঘটনাটা ঘটেছে, তাতে আমি মনে করছি যে আমাদের এই মহকুমা সাব ডিভিশনে যিনারা বড় বড় নেতা রয়েছেন তিনারা কিন্তু সবাই বিড়ির কোম্পানি। খলিল সাহেব বলেন, ওখানে জাকির সাহেব বলেন, এদিকে বাইরন বিশ্বাস বলেন। তো এত বড় বড় নেতা থাকার পরেও কেন আজকে জঙ্গিপুর হসপিটালে একটা পেশেন্টের সাথে এই রকম আচরণ হবে? আমি মনে করছি যে ওই ডাক্তার সম্পূর্ণভাবে এই সমস্ত কোম্পানিগুলোর সাথে জড়িত রয়েছে, যে যাতে করে এই পেশেন্টগুলো আবার মানে প্রাইভেট হসপিটালে ভর্তি হয়। যে সমস্ত হসপিটালগুলো, নার্সিংহোমগুলো এই কোম্পানি সাহেবরা, এই এমপি সাহেব, এমএলএ সাহেবরা তৈরি করে রেখেছেন, এই হসপিটাল মানে এই নার্সিংহোমে যাতে এই পেশেন্টগুলো আবার রিটার্ন ভর্তি হয় আর কি। আজকে আমার প্রশ্ন যে আজকে মানুষ দুই হাত তুলে যে নেতাদেরকে নেতা বানাচ্ছে, এদের কাজ কি? এদের কাজ ছিল ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়া, ভালো শিক্ষা পরিষেবা দেওয়া, ভালো ইনকামের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই বিজেপি যেভাবে এসআইআরের চক্রান্তে মানুষকে ফেলেছে, তাতে মানুষ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এই জিনিসগুলো আজকে ভুলে গেছে।